আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই আপুরা সবাই কেমন আছেন? আমি আপনাদের আপু, আপনাদের দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই খাবারটা দেখে আমার প্রিয় ভাই আপুরা জিজ্ঞাসা করবে, আপু আপনার বাবুকে কি খাবার দিচ্ছেন? তো এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার বাবুদেরকে আমি টক দই খেতে দিয়েছি। তো টক দইটা কেন খাওয়াচ্ছি এই বিষয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। এই তীব্র গরমে আমাদের বিড়ালের কিন্তু পেটে গ্যাস হয়, অরুচি, পেট ফোলা এ ধরনের নানান ধরনের সমস্যা পেটের কিন্তু দেখা দেয়। কারণ গরমে কিন্তু বিড়ালরা পানি যেমনটাই খায়, যতটাই খাক কিন্তু ওদের ডিহাইড্রেট হয়ে যায়। এই জন্য কিন্তু টক দইটা অনেক উপকার। এই সময় গরমে তো বিড়ালের পেটে নানান রকমের সমস্যা হয়, কিন্তু মেডিসিন খাওয়ালে কি হয়, মেডিসিনে কিন্তু একটা সাইড ইফেক্ট আছে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের প্রিয় বাচ্চাদের জন্য অর্গানিক খাবারে দেওয়ার জন্য, কারণ অর্গানিক খাবারের কিন্তু কোনো সাইড ইফেক্ট হয় না। তার মধ্যে কিন্তু টক দই একটা। আমরা যারা বিড়াল পালন করি অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এই জন্যই কিন্তু আপনাদের জানানোর জন্যই আমি এই ভিডিওটা রেডি করতেছি। এই পেটের এই ধরনের সমস্যাগুলো যখন হয় দেখা যায়, তখন কিন্তু সর্বপ্রথম টক দইয়ের কথাটাই কিন্তু আমাদের মাথায় আসে। টক দইটা কিন্তু আপনারা সব বয়সের বাচ্চাদেরকে এবং সব বয়সের বিড়ালকে খাওয়াতে পারেন, এবং সব জাতের, কোনো জাত ভেদ নাই, কোনো বয়স অনুযায়ী নাই, সব ধরনের বিড়ালকেই দিতে পারেন। কোনো বিড়াল আছে এমনি এমনি খায়, যেমন আমার ছেলে বাবুটা সিম্বা, ও সব ধরনের খাবার এমনি একা একা খেতে চায় বা খায়, ওই জন্য ওর সঙ্গে কোনো প্রবলেম হয় না। কিন্তু স্নো ও সব ধরনের খাবারই খেতে চায় না একা একা, ওকে খাওয়াই দিতে হয়। হ্যাঁ, আপনারা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন, আপু প্রেগনেন্ট বিড়ালকে কি খাওয়ানো যাবে? অবশ্যই, কারণ প্রেগনেন্ট থাকলে কিন্তু বিড়ালদের নানান রকমের পেটের সমস্যা দেখা যায়। অনেক সময় পাতলা পায়খানা করে বা গ্যাসের সমস্যা হয়, তখন কিন্তু আসলে প্রেগনেন্ট বিড়ালকে মেডিসিন দেওয়াটা সবসময় ঠিক হয়ে ওঠে না, কারণ মেডিসিনের যেহেতু একটা সাইড ইফেক্ট থাকে, আর বিড়ালের প্রেগনেন্ট থাকলে যে কোনো মুহূর্তে কিন্তু মিসক্যারেজ হয়ে যায়। এই জন্য সবসময় চেষ্টা করবেন আপনাদের প্রেগনেন্ট বিড়ালকে আপনারা অর্গানিক খাবার দিতে। যখন আপনার বাবুরা প্রেগনেন্ট থাকবে, তখন কিন্তু এমনি যদি খায় টক দইটা তাহলে তো মাশাআল্লাহ ভালো। আর যেহেতু না খেতে চায়, যতটুকু টক দই নেবেন অতটুকু পানি দিয়ে মিক্স করে ফাইন আপনারা সিরিঞ্জে করে ওদেরকে খাওয়াই দিতে পারেন। এতে করে কিন্তু আপনার বাবুটা অনেক হেলথের দিক থেকে ভালো থাকবে। আর কোনো ওষুধ খাইলে যেমন সাইড ইফেক্ট আছে, এই টক দই কিন্তু কোনো ধরনের সাইড ইফেক্ট নাই। এই জন্য কিন্তু আপনারা প্রেগনেন্ট বিড়াল বলেন, আপনি ছোট বাচ্চা বলেন, ছোট বাচ্চা বলতে একদম যারা মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার খায় তাদের কথা বলতেছি। এই ধরনের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চাকে আপনারা কিন্তু টক দইটা দিতে পারেন। এটা কিন্তু ওদের হেলথের জন্য খুব উপকার। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার সিম্বাটাকে একটু বাকি ছিল স্নোকে খাওয়ানোর পরে, তো মনে করলাম নষ্ট করার কি দরকার, আমি সিম্বাকে খাওয়াই দিই। সিম্বাকেও এই জন্য সিরিঞ্জে করে খাওয়াই দিলাম। ও কিন্তু সব খাবারই খায়, সব আমি ওকে খাওয়াই দিচ্ছি, ও বিরক্ত কিন্তু করতেছে না, ও মাশাআল্লাহ ভদ্রভাবে খেয়ে নিচ্ছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব।